আচ্ছা, আপনি কি খুব অবাক হবেন যদি আমি আপনাকে বলি গণেশ ঠাকুরের বাহন ইঁদুর নয়, আর আজ অব্দি আপনি একটা অর্ধ সত্য জেনে এসেছেন? অবাক লাগছে তো শুনতে, কিন্তু ঠিকই শুনছেন। আসলে 4 যুগে গণেশকে ভিন্ন ভিন্ন রূপে পুজো করে আসা হয়েছে, যার বাহন থেকে শুরু করে বর্ণনা সবই আলাদা। কিন্তু এখানেই শেষ নয়, গণেশের রয়েছে এমন এক তান্ত্রিক রূপ যার সম্পূর্ণ বর্ণনা শুনলে আপনি শিহরিত হয়ে উঠবেন। আজ সেই গল্পই বলবো। পুরোটা জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি ইপসিতা আর আপনারা দেখছেন এপিক ফোর্ট্রেলস। আজকে এই ভিডিওতে আমি বলবো গণেশের বেশ কিছু অবতারের কথা। ভিডিও শেষে আমি গণেশের এমন এক রহস্যময় অবতারের কথা আপনাদের বলবো যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে যেতে বাধ্য। গণেশ পুরাণ অনুযায়ী সত্যযুগে গণেশকে পুজো করা হতো বিনায়ক রূপে। এই রূপে গণেশের 10টি হাত এবং তার বাহন সিংহ। মনে করা হয় এই রূপে সিদ্ধিদাতা অপরাজেয়, এবং এই রূপেই তিনি ভক্তদের শত্রু বিনাশের শক্তি প্রদান করেছিলেন। তারপর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে বিনায়ক হলেন ময়ূরেশ্বর। হ্যাঁ, ময়ূরেশ্বর। এখানে ওনার গায়ের রং শ্বেত শুভ্র এবং বাহন একটি ময়ূর। কথিত আছে ময়ূরেশ্বর রূপে গণেশ বধ করেছিলেন সিন্দুরাসুরকে। মহারাষ্ট্রে এখনো অনেক মন্দিরেই গণেশকে এই ময়ূরেশ্বর রূপে পুজো করা হয়। এই রূপে তিনি ধর্ম ও জ্ঞানের রক্ষক। দাপর যুগে গণেশের আবির্ভাব ঘটল গজানন রূপে, ঠিক যে রূপে আজ আমরা গণেশের পুজো করে থাকি। রক্তবর্ণ, 4 বাহু বিশিষ্ট এবং বাহন হলো মূষক অর্থাৎ ইঁদুর। মনে করা হয় এই রূপে তিনি লোভাসুরকে বধ করেছিলেন। এই রূপেই তিনি ভক্তদের প্রদান করেন সিদ্ধি, সম্পদ ও অপার করুণা। আর সর্বশেষে কলিযুগে গণেশের আবির্ভাব ঘটবে ধূম্রকেতু রূপে। গায়ের বর্ণ ধূসর, 2টি বাহু, হাতে থাকবে অস্ত্র। ওনার বাহন হবে গাঢ় নীল বর্ণের একটি ঘোড়া। মনে করা হয় বিষ্ণুর 10ম অবতার কল্কির মতো এটি গণেশের সর্বশেষ অবতার, এবং কল্কির সঙ্গে মিলিত হয়ে গণেশ ধূম্রকেতু রূপে বধ করবে অভিমানাসুরকে এবং স্থাপনা করবে এক নবযুগের। কিন্তু এখানেই শেষ নয়, গণেশের রয়েছে অপর আরেকটি সর্বাধিক ভয়ঙ্কর তান্ত্রিক রূপ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, তান্ত্রিক রূপ। তন্ত্রশাস্ত্রে গণেশের এই রূপকে উচ্ছিষ্ট গণেশ বা উচ্ছিষ্ট গণপতি নামে অভিহিত করা হয়। সাধারণত আমরা যে শান্ত, সৌম্য, স্নেহময় গৃহস্থের দেবতা রূপে গণেশের আরাধনা করে থাকি, গণেশের এই তান্ত্রিক রূপটি কিন্তু তার থেকে বেশ কিছুটা আলাদা। এই রূপকে বলা হয় তান্ত্রিক সাধনার অধিষ্ঠাতা, যিনি গোপন মন্ত্রসিদ্ধি, আকর্ষণ, মোহিনী ও অপদেবতা নিবারণের শক্তি প্রদান করে থাকেন। বিশ্বাস করা হয় তান্ত্রিক মতে এই উচ্ছিষ্ট গণপতির সাধনা করলে ভোগ ও মোক্ষ দুটো একসঙ্গে লাভ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, গণেশের এই রুদ্র তান্ত্রিক রূপের আবির্ভাব হলো কেন? চলুন জেনে নিই এর পিছনে লুকিয়ে থাকা কাহিনীটি। অনেককাল আগে বিদ্যাবান নামে এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মা তাকে বর দিতে চাইলে সে অমরত্ব চেয়ে বসে। ব্রহ্মা জানায় অমরত্ব ব্রহ্মা প্রদান করতে পারবেন না। বিদ্যাবান তখন ব্রহ্মাকে বলে যে আমাকে এমন এক বর দিন যাতে আমি এই ত্রিলোকের দখল নিতে পারি। কিন্তু এখানেই শেষ নয়, এখানে বিদ্যাবান একটু ছল করে ফেলে। বিদ্যাবান ব্রহ্মাকে বলে আমাকে যিনি মারবেন অর্থাৎ হত্যা করবেন তিনি সাধারণ কোনো দেবতা নন, তিনি হবেন এমন এক দেবতা যিনি তার স্ত্রীর সাথে রতিক্রিয়া লিপ্ত থাকাকালীন অবস্থাতেই কেবলমাত্র আমাকে বধ করতে পারবেন। ব্রহ্মা বললেন তথাস্তু। ব্যাস, বিদ্যাবান আর যায় কোথায়? বিদ্যাবান স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে এক ভয়ানক অত্যাচার শুরু করলো। সমস্ত মানুষকে নিঃস্ব করলো, দেবতাদের উৎখাত করলো। দেবতা, মানুষ সবাই মিলে তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আরাধনা করতে লাগলো। কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর জানালেন এক্ষেত্রে তাদের কিছুই করণীয় নেই। তখন এই ত্রিলোকের সকলের পরিত্রাতা হিসেবে সামনে এগিয়ে এলেন সিদ্ধিদাতা গণেশ।
গণেশ বললেন, বিদ্যাবানের বিনাশ কেবলমাত্র আমার হাতেই হবে এবং এই বিদ্যাবানের বিনাশ করার জন্য আমি এক তান্ত্রিক রূপ ধারণ করব। এরপরেই গণেশ উচ্ছিষ্ট গণপতি রূপে আবির্ভূত হলেন। এটি ভগবানের তান্ত্রিক রূপ। এখানে গণেশের গাত্রবর্ণ গাঢ় লাল এবং ওনার উরুর উপর বসে আছেন দেবী বিঘ্নেশ্বরী, শাস্ত্রে যিনি হস্তি পিশাচিনী নামেও পরিচিত। চিত্ররূপটি ভালো করে দেখলে আপনি দেখবেন দেবী বিঘ্নেশ্বরী এখানে গণেশের লিঙ্গটি হাতে ধরে রয়েছেন এবং গণেশের সুর প্রবিষ্ট হয়েছে দেবীর যোনিতে। অর্থাৎ দেবী এবং গণেশ এখানে রতিক্রিয়ারত অবস্থায় বিদ্যমান। ব্রহ্মার পর অনুযায়ী এই উচ্ছিষ্ট গণপতি রূপে গণেশ বধ করলেন বিদ্যাবান অসুরকে। মনে করা হয় যারা গণেশের এই তান্ত্রিক রূপের পুজো করেন তারা যে কোনো নেতিবাচক শক্তি, কালা জাদু, আইনি জটিলতার হাত থেকে মুক্তি পান। এমনকি এই রূপের উপাসনা করলে অসীম ধন সম্পদ ও সমৃদ্ধিও লাভ করা যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, গণেশের এই অবতারের নাম উচ্ছিষ্ট কেন? উচ্ছিষ্ট কথার অর্থ খাবারের অবশিষ্টাংশ। আসলে তান্ত্রিক মতে মনে করা হয় মানুষের আত্মা উচ্ছিষ্ট অবস্থায় রয়েছে, মায়ায় আবৃত অপবিত্র অবস্থা। আর সেই অপবিত্র অবস্থা থেকে শুদ্ধির দিকে নিয়ে যেতেই উচ্ছিষ্ট গণপতির আরাধনা করা হয়। তাই অতি প্রাচীন কাল থেকে ভারতের বিভিন্ন প্রান্তে তান্ত্রিক মহলে অত্যন্ত ভক্তির সাথে গণেশের এই তান্ত্রিক রূপের আরাধনা করা হয়ে থাকে। তাহলে জানলেন তো গণেশের করুণাময় রূপ থেকে শুরু করে ভয়ঙ্কর রূপ, সমস্ত রূপেরই কিরকম আরাধনা চলে আসছে অতি প্রাচীন কাল থেকে ভারতের সমস্ত জায়গায়। কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না গণেশের কোন রূপটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে চ্যানেলে কোনো নতুন ভিডিও এলেই তার নোটিফিকেশন সরাসরি চলে যায় আপনার ফোনে। এরকম আরও অজানা তথ্য নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।